গুড মর্নিং, চলে এসেছি আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। আর দেখো, আজকে বিছানা তোলা থেকে শুরু করেছি। তো বিছানাটা আমি তুলে নিয়েছি। আর এই দুদিন তো অনেক বৃষ্টি ফিষ্টি হয়েছে, তো আর বৃষ্টিতে না ঘরের ভেতরে এমন হয়, কেমন একটা গন্ধ হয়ে যায়, ভাবসা ভাবসা। তাই আজকে ভাবলাম যে আজকে বিছানার চাদরটা তো সব চেঞ্জ করি। তো সেই কারণে আজকে পুরো বিছানার চাদর টাদরগুলো চেঞ্জ করলাম। বিছানার চাদর, মশারি সবই চেঞ্জ করে ফেললাম। কারণ কি, বৃষ্টিতে সব কিছু মনে হয় যেন একটা ভেজা ভেজা ভাব। আর ঘরের ভিতরে কেমন একটা ভাবসা, মানে কেমন ভাবসা একটা গন্ধ লাগে, নাকি জানলা দরজা বন্ধ ছিল বৃষ্টিতে দুদিন, সেই এমন একটা লাগছে। তো সেই কারণে আজকে পুরো বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। নিয়ে আমি আজকে দেখো বিছানা গোছাতে গোছাতেই পাগল হয়ে যাচ্ছে। আর এদিকে চিকুসোনাকে একটু দেখছি থেকে থেকে। আর কি বলো তো বন্ধুরা, ঘর যদি পরিষ্কার থাকে না, তখন নিজেকেও পরিষ্কার পরিষ্কার মনে হয়। তো সেই কারণে মানে যেদিন দেখি আমি আজকে একটু ঘরটার ঝাড়ছি, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, তো সেদিনকে মনে হয় কি আজকে আমাকেও একটু পরিষ্কার পরিষ্কার লাগছে, মনে হচ্ছে আজকে ফ্রেশ লাগছে, এরকম মনে হচ্ছে। তো সেই কারণেই মানে যতটা পারা যায় ঘর পরিষ্কার রাখার চেষ্টা করি। কিন্তু তারপরেও ছোট বাচ্চা আছে, যেহেতু দুটো বাচ্চা, তারপরে বাইরে কাজ করতে হয় না। তারপরেও যতটা পারি চেষ্টা করি পরিষ্কার রাখার জন্য। তো দেখো, আমি বিছানাটা তুলে ফেলেছি আর পুরো গুছিয়ে নিয়েছি ঘরটা। তার মধ্যে চিকু সোনাকে একটু স্নান করিয়ে নিলাম, নিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। আমার এখনও অনেক কাজ বাকি আছে। তো চিকু সোনা এখন ঘুমাচ্ছে, সেই ফাঁকে আমি আরও ঘরের কাজ করে নেব। আর আজকে ভাবছি জামা কাপড়গুলো সব পরিষ্কার করব, মানে আলনাটাকে একটু গোছাবো। দেখো আলনার কি অবস্থা, আমার পুরো জামা কাপড় এখানে একটা ওখানে একটা ঝুলছে। তো সেই কারণে আমি আজকে পুরো আলনাটাকেই পরিষ্কার করে নেব। জামা কাপড়গুলো অনেক, এখানে কি হয়, স্টিলের আলনা তো, আর জামা কাপড়গুলো যে ভাঁজ করে রাখি সব স্লিপ করে করে নিচে পড়ে যায়। তাই ভাবলাম, আর বাড়িতে গেছিলাম, গ্রামের বাড়িতে গেছিলাম, তো তো কাপড়, গ্রামের বাড়িতে তো চুড়িদার পরা যায় না, কাপড়ই পরতে হয়। তো যে কাপড়গুলো পরে গেছিলাম সেগুলো এসে ধুয়ে দিয়েছি, আর সেগুলো আর উঠানো হয়নি। তো ধুয়ে আমার আলমারিতেই রেখে দিয়েছিলাম। তো আমি ভাবলাম আজকে সেগুলো তুলে দিই। আর আমি কি করি, আমাদের সবার জিনিস আলাদা আলাদা রাখি, তাহলে কি হয়, যার যার জিনিসটা খুঁজতে একটু সুবিধা হয়। তো আমার জামা কাপড়গুলো আমি সবসময়ের জন্য এই ক্যারি ব্যাগগুলোতেই রাখি। আর এই ব্যাগগুলো খুবই ভালো, না তো বাইরের ধুলো ঢুকতে পারে আর না তো জল ঢুকতে পারে। তো সেই কারণে আমি আমারটা এভাবে আলাদা রাখি। চিকু সোনারটা আলাদা, আমার বড় ছেলেরটাও আলাদা থাকে, আর ওর বাবারটাও আলাদা থাকে। তো আমি ঝটপট করে আলনাটা গুছিয়ে নিলাম। প্রায় গুছানো হয়ে গেছে, আর অল্প কিছু বাকি আছে। আর আর মানে এত নোংরা করে তোমাদের দাদা ভাই কী করে, জামা কাপড় এসে খুলবে, খুলে আলনায় ঝুলিয়ে রেখে দেবে। এখান থেকে একটা টান মারবে, নিয়ে ওখানে ঝুলিয়ে রেখে দেবে। আর আমাকে সেগুলো করতে হয়, গুছাতে হয়। আর যেহেতু চিকু সোনা ছোটো, ওকে নিয়ে অতটা পারি না, যতটা পারি ততটাই করি। যেহেতু ছোট বাচ্চা থাকলে তো সেই ঘরে একটু কাজও বেশি থাকে। তো চলো আমি ঝটপট করে আলনাটা গুছিয়ে নিই, তোমরা দেখতে থাকো। আর এই দেখো, ওষুধের ডিব্বা সব বের করেছি। মানে এতদিন ধরে চিকুকে নিয়ে যে ডাক্তারের কাছে দৌড়াতে হয়, আমার প্রত্যেক মাসেই তো চিকু সোনাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হয়। যেহেতু ওর এত শরীর খারাপ থাকে, কখনো শ্বাসকষ্ট, তো কখনো চোখের সমস্যা, তো কখনো জ্বর, মানে ওর একটার পর একটা আছেই। ও সারাক্ষণ অসুস্থ হতেই থাকে। আর প্রত্যেক মাসে আমাকে এমনি চেক আপে যেতে হয়। তো ভাবলাম এই ওষুধগুলো অনেক দিন ধরে পড়ে রয়েছে, এগুলোকে ফেলে দিই। তো দেখো, আমি আজকে খাটের তলাটাও পরিষ্কার করেছি। তো সেটা আর তোমাদেরকে দেখাতে পারিনি, যেহেতু খাটের নিচে তো আর ক্যামেরা রাখার জায়গা নেই। আর আমার জলের বোতলগুলো, ঘরে যে বোতলগুলো আমরা নর্মাল জলটা খাই না, খাটের তলাতে রাখি, ঠান্ডা থাকে। ফ্রিজের জল খাই না, যেহেতু চিকুসোনার ঠান্ডার দোষ আছে। তো আমি ফ্রিজের জলটা খাই না। এই জল, যে জলটা এমনি রাখি, সেটা আমি আর চিকুসোনাই খাই। তো চলো এখন একটু ফ্রিজটা পরিষ্কার করে নেব। আর আজকে ফ্রিজটা একটু ফাঁকা হয়েছে, ফ্রিজে আজকে সবজি টবজি কিছু নেই, মানে রান্না করা সবজি কোনো কিছুই নেই, শুধু এমনি কাঁচা সবজিটা আছে। তো ভাবলাম যে এই ফাঁকে ফ্রিজটা আজকে পরিষ্কার করে নিই। যেহেতু সবজি, রান্না করা সবজিগুলো থাকলে বারবার ওঠানো নামানো করতে একটু অসুবিধা হয়। তো সেই কারণে আজকে ফ্রিজটা পুরো ফাঁকা আছে। তো আমি এই জন্য পরিষ্কার করে নিলাম। আর দেখো, ফ্রিজ পরিষ্কার করতে করতে চিকু সোনা ঘুম থেকে উঠে গেছে। আর উঠে গিয়েই ও, মানে আসলে উঠতো না, অনেকক্ষণই ঘুমাতো, কিন্তু আমি এই যে টুকটাক কাজ করছি আওয়াজেও উঠে গেছে। এবার উঠে গিয়ে আমাকে বলছে নে নে, পুরো তো বলতে পারে না, আমাকে বলছে নিতে।
আর এখানে একটা খাবার ছিল ওর চিপসের প্যাকেট, আমি ওকে ওই প্যাকেটটা দিয়ে বসিয়ে দিয়েছি। দিয়ে ফ্রিজটা পুরো মুছে নিচ্ছি। আর কতদিন ধরে তোমাদের দাদাভাইকে বলছি ফ্রিজের পিছনে জল জমে গেছে, একটু ফেলে দাও, ও আর টাইমই পাচ্ছে না। তো আমি প্রথমে জলটা ফেলে দিলাম পেছনে, ফ্রিজটাকে সামনে টেনে জলটাকে ফেলে দিলাম, দিয়ে তারপরে ফ্রিজটা মুছে নিচ্ছি। আর আজকে জানো তো মানে কাজ করতে করতে এখন তো 2:30টা বেজেই গেছে। তো আমি মানে ভাবছি কখন স্নান করবো আর কখন চিকুসোনাকে খাওয়াবো। 2:30টা বেজে গেছে, এখন আমি ঘর মুছবো, তারপরে স্নান করব, তারপরে চিকুসোনাকে খাওয়াবো। এই দেখো খাবারের প্যাকেটটা নিয়ে এসছে, আমাকে বলছে আমাকে খুলে দাও। তো ওকে খুলে দিলাম। ও পুরো খাবারটা কি করলো, খাটের মধ্যে ফেলে দিল। আর খাটের মধ্যে ফেলে দিয়েছে পুরো, মানে আমি বিছানা চাদরটা পাল্টেছি, আবার সেই বিছানা চাদরের মধ্যে পুরো খাবারের গুঁড়ি গুঁড়ি হয়ে গেল। আমাকে আবার পরে ঝাড়তে হলো, কারণ কি বৃষ্টি তো, আর এখন তো এই সময়টায় পিঁপড়েও আসে। তো বিছানায় যদি পিঁপড়ে উঠে যায় তখন আর চিকুসোনাকে ঘুম পাড়ানো মুশকিল। ওকে এমনিই পিঁপড়ে কামড়িয়েছে, পায়ে পিঁপড়ে কামড়েছে, মশায় কামড়েছে, ওর তো অ্যালার্জির সমস্যা আছে, পুরো দানা দানা উঠে গেছে। আর দেখো এতগুলো ঝিঙে কিনেছে তোমাদের দাদাভাই, আমার শুধু সবজির যে নিচের যে বাস্কেটটা শুধু ঝিঙেতেই ভরে গেছে। বাকি সবজিগুলো আমি কোথায় রাখি, সব সবজিগুলো আমাকে উপরেই রাখতে হলো, কারণ ড্রয়ের ভিতরটা, ওই বাস্কেটের ভিতরটাতে আর জায়গা নেই। তো সেই কারণে উপরেই সাজিয়ে সাজিয়ে রেখে দিলাম। তো ফ্রিজটা মোছা প্রায় আমার হয়ে গেছে, আর একটু বাকি আছে। তার মাঝে মাঝে চিকুসোনার সঙ্গে একটু কথা বলছি, ও আমাকে থেকে থেকে ডাকছে মা মা। আর বড় ছেলেটা বাড়ি থাকলে ওকে নিয়ে একটু খেলে, তো ও নিজেই কোথায় খেলতে চলে গেছে, ওর আর কোনো খোঁজ নেই। ও সকালবেলা উঠলেই খেলতে চলে যায়, আর সে কখন আসে মানে কথা শোনে না, এখন একটু বড় হয়ে গেছে না, আর কথা শোনে না। আর যে মানে ধরতেও পারি না, যে একটু ওদিকে সামনে আগিয়ে যায় ও পালিয়ে যায়, এতটাই দুষ্টু হয়ে গেছে। আর আমার চিকুসোনাকে নিয়ে নিয়েই সব কাজ করতে হয়। আমার বাবা যদি থাকে বাড়িতে তখন আমার বাবা একটু নেয়, তো আমার বাবাও এখন বাড়িতে নেই, কোথায় গেছে জানি না। তো সেই কারণে চিকুসোনাকে খাটে বসিয়ে ওর সঙ্গে কথা বলছি আর কাজ করছি আমি। অনেক দিন ধরেই ভাবছিলাম যে ফ্রিজটা একটু পরিষ্কার করব, কিন্তু সেই সময়ই হয় না। মানে এত কাজ থাকে, তারপরে বাড়িতে যখন আসি সকালবেলা, বাড়িতে আসার পরে তখন চিকুসোনাকে ঘুম পাড়ানো, খাওয়ানো, চান করানো করতে করতে, তারপরে ওকে নিয়ে ব্যাস একটু খেলতে টেলতে এদিক ওদিক করতে করতে সেই স্নানের সময় হয়ে যায়। তারপরে ওকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়াই, তারপর আবার আমি স্নান করব, পুজো দেবো, মানে এই করে করে তারপরে আর এই কাজগুলো আর হয় না। তো আজকে ভাবলাম যে আজকে যখন ধরেছি, সময় পেয়েছি, আজকে সব কাজগুলোই করব। তো ফ্রিজটা দেখো আমার মোছা হয়ে গেছে। আমি ভাবছি কি ফ্রিজটা যখন মোছা হয়ে গেল, তাহলে আর একটুখানি তো কাজ আছে, আর কি করব বসে বসে, তাহলে চলো পাখাটাও আজকে পরিষ্কার করে নিই, একবারেই হয়ে যাবে, তাহলে ধুলো ঝাড়াটাও হয়ে যাবে। মানে বিছানা চাদরও চেঞ্জ করলাম, পরিষ্কার খাটের নিচটাও পরিষ্কার করলাম। আর দেখো এই দেখো এর অবস্থা দেখো, পুরো বিছানাটাকে নোংরা করে কি করেছে দেখো। আমি ওকে খাট থেকে নিচে নামালাম, নামিয়ে আমি খাটের উপর একটা কাগজ পেতে তারপরে আমি পাখাটাও পরিষ্কার করে নিলাম একবারে, কারণ তাহলে একবারে পুরো ঘরটা পরিষ্কারই হয়ে গেল। খাটের তলা টলা সব ঝাড়া পোছা হয়ে গেল, বিছানা চাদরে পাল্টে নিলাম, ফ্রিজটাও মুছে গেলো, একবারে পুরো ঘরটা পরিষ্কার লাগছে। মানে আজকে আমার মানে সারাদিন মনে হচ্ছে ঘরটা পরিষ্কার করার পরে মনে হচ্ছে বেশ ফ্রেশ ফ্রেশ লাগছে, পুরো পরিষ্কার পরিষ্কার লাগছে একটু। আর তার মধ্যে তো বৃষ্টিটা হয়ে গেছে, দুদিন একটু কেমন স্যাঁতস্যাঁতে টাইপের ছিল, আজকে একদম পুরো পরিষ্কার লাগছে। আসলে পরিষ্কার জায়গা, পরিষ্কার ঘর কার না ভালো লাগে বলো, সবারই ভালো লাগে। পরিষ্কার এমনই একটা জিনিস যেটা সবাই ভালো পছন্দ করে। আর আমাদের সব ঘরে কি হয়, কাজের মানুষ তো, কাজে ব্যস্ত থাকতে সবসময় তো পড়ে ওঠা হয় না, প্রত্যেক দিন ঘরে তো ধুলো পড়বেই, রাস্তার পাশে ঘর যেহেতু, কিন্তু হয় না। তো দেখো আমি এদিকে পাখা টাকা মুছে স্নান টান করে চিকুসোনাকে খাইয়ে নিয়েছি, সেগুলো আর তোমাদেরকে দেখাইনি। আমি এদিকে খেয়ে দিয়ে বাসন ধুতে চলে এসেছি। আর এখন বাজে 4:30, আমি খেয়ে উঠেছি আজকে 4:30টার সময়, 4:30টার সময় বাসন মাজতে বসেছি।
আর চিকুসোনা ওইদিকে জানলা থেকে আমাকে বলছে ফোনটা চালিয়ে দিতে, ও কার্টুন দেখবে। আমি বললাম দাঁড়াও আমি আসছি, বলে আমি বাসন মাজতে বসেছি। আর দেখো নিচে, আমি আসলে নিচে না বাসন মাজতে বসতে পারি না, আমার অনেক কষ্ট হয়, আরও খেয়ে উঠে। তাও কষ্ট করে বসেছি, কারণ কি জল নেই, বেসিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধোয়া যাবে না। তো সেই কারণে গামলাতে জল ছিল, তো আমি বললাম এখন বাসনগুলো আবার বেসিনে জমিয়ে রাখবো, আবার সেই সন্ধ্যে 6টার সময় জল আসবে তখন ধুতে হবে, তার থেকে কষ্ট করে একটু বসে ধুয়েই নিই। তো সেই কারণেই বসে পড়েছি ধুতে। আর এদিকে দেখো খাওয়া দাওয়ার পরে একটু সবজি ছিল, তো সেই সবজিগুলো আমি ফ্রিজের ভিতরে রেখে দিলাম, কারণ রাত অবধি আবার খারাপ হয়ে যাবে বাইরে থাকলে, তো সেই জন্য রেখে দিলাম। দিয়ে আমি একটু রাস্তায় এসেছি, মানে 5টা বেজে গেছে, তো চিকুসোনা একটু রাস্তায় বেরাবে, আমি একটু ভাবলাম রাস্তায় বেরিয়ে বসি। আর আমি চুলগুলো ছেড়ে রাস্তায় বেরিয়েছি যে একটু হাওয়ায় চুলগুলো শুকাবে, পুরো চুলগুলো ভেজা রয়েছে আমার। তো বাইরে এসে দেখছি বাইরে হাওয়াই নেই, একটু রিক্সায় বসেছিলাম, তো কি গরম লাগছিল, তার মধ্যে চিকুসোনা চলে এসছে, ওকে রিক্সায় তুলে দিয়ে আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি। আর একটুও হাওয়া ছিল না যে একটু বাইরে দাঁড়িয়ে থাকবো হাওয়াতে। আর দেখো এ কী করছে, দেখো রিক্সা চালাচ্ছে, ওনাকে রিক্সা চালাবে বলছে, ভুম ভুম করছে আর রিক্সা চালাচ্ছে। দেখো আমার বড় ছেলেটা এসছে আবার, ও তারপরে আরও পাশে 2টো বাচ্চা আছে, আর চিকুসোনা ওদের সঙ্গে খেলছে, দেখো দৌড়ে দৌড়ে। মানে ওকে যদি জুতো পরাবো তো জুতো পরবে না, ওর পায়ে গরম লাগে। সবাই জুতো পরবে কিন্তু ও জুতো পরবে না, ও খুলে দেবে জুতোটা, পরাতে গেলেই রেগে যাবে, এইভাবে ছুটবে ও। দেখো বন্ধুরা এখন বেজে গেছে 5:30, আর এখন এই জামা কাপড়টা সব তুলে নিয়ে এসেছি, এই দেখো। তো এখন এগুলো গোছাবো, সকালে তো দেখলে সব আজকে সব গোছালাম, আলনা টালনা সব। আর চিকুসোনা একটু ঘুরতে গেছিলো, এই দেখো চিকুসোনাও চলে এসছে, এই যে ও কি এনেছে, চিপস। সবাইকে একটু হাই করে দাও, হাইটা বেশ ভালোই করতে পারে সবাইকে। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, একটু লাইক কমেন্ট করো। আমি দেখেছি আমার চ্যানেলে কেউ লাইক করে না, হয়তো আমি ভালো করে ভিডিও বানাতেই পারি না, তাই কেউ লাইক কমেন্ট করে না। তো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থাকো। বন্ধুরা আমার রান্না হয়ে গেছে, এদিকে ভাত রয়েছে, চিকুসোনার জন্য ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ রয়েছে, আর এখানে ডিমের ঝোল করেছি। আর সেই দুপুরের তরকারি তো রয়েছে একটু, দেখো সয়াবিনের তরকারি একটু আছে, শাকও একটু আছে, তো এটাতেই হয়ে যাবে। আর এখন চিকুসোনাকে খাওয়াবো, খাইয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করব। তো এখন রাত 9টা বেজে গেছে, আর ভিডিওটা বেশি বড় করব না। আমার ভিডিওটা তোমরা দেখেছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো। ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।